গাছ আটকানো যাবে না, শুধু নারিকেলটা বলবে গোড়া একটু ধরে নালগা একটু ওই যে ধুলা দিয়ে দিতে পারেন এইটা। কিন্তু এইটা যখন আপনি এতটুকু ঢুকাবেন এই গাছের জীবনও হবে না, তখন আর হবে না। নারিকেল কিন্তু সিস্টেম আছে, শুধু নারিকেলটা বসে থাকবে, এরপর ওর মতো যতটুকু দরকার রুট নিয়ে হয়ে যাবে। এটা একটু করতে হবে। আর এই সুপারিটার ক্ষেত্রে এক, এই যে শুধু গোড়াটা ঢুকবে, গোড়াটা কিন্তু ওই যে গাছে যে মোটা পাট ওপাট কিন্তু মাটির ভিতরে ঢুকতে পারবে না, তাহলে হবে না। বাড়িতে যে কারো গাছের গোড়ায় যদি মাটি দিয়ে দেবে ওই গাছে নারিকেল হয় না, প্লাস হচ্ছে সুপারি হয় না। গোড়ায় মাটি হলে কখনো নারিকেল সুপারি হবে না, শুধু ওই উপরে থাকবে। এটা আর একটু রক্ষণাবেক্ষণ, তো রক্ষণাবেক্ষণটা আসল মানে গাছ লাগাইলাম এত কিছু দিয়ে গেল, মানে তারা তো তাদের একটা অর্থ খরচ করছে এর পিছনে, নাকি করছে না? এখন আপনাদের দায়িত্ব হচ্ছে যদি এটা সেভ করে রাখা যায়, যাতে রিঙে রিঙে পাতা না খেতে পারে, এই কারণে এইটা করবো। এবং এই আগে গর্তগুলো করার পর সার দেওয়ার পর তারপর খুঁটিগুলো লাগাবো, তারপর যেদিন যে কটা চারা ওনারা লাগাবে সাথে সাথে নেট দিয়ে দেবে। আর এই বছর এখন 4,500 মতন চারা দিচ্ছে, যার মধ্যে 540টা রোড সাইড প্লান্টেশনের জন্য আর বাদ বাকি সব সদস্যদেরকে দেওয়া হয়েছে। আসলে আমরা যে চারাগুলো দিচ্ছি আমাদের যে উদ্দেশ্য হচ্ছে যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটা রোধ করার জন্য, তাই না? আমাদের অক্সিজেন কমে যাচ্ছে, হাইড্রোজেন বেড়ে যাচ্ছে, যার জন্য কিন্তু এই যে প্লাবন বরফগুলো গলে যাচ্ছে, তাই না? এখানে আমরা একটা মানে আমাদের সুন্দরবন এবং উপকূলীয় এলাকা একটা পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জলবায়ুর পরিবর্তনের হাত থেকে রক্ষা করার জন্য। তো আমরা যেখানে আছি একেবারে সুন্দরবনের লাগোয়া, তাই না, মোংলা, এখানে কিন্তু ঝড় বৃষ্টি ঝড় থেকে ঠেকানোর জন্য এই সুন্দরবনের আশেপাশে খুব একটা ক্ষতি হয় না। কেন? কারণ গাছ আছে, তাই না? খুলনায় 2 বছরে 29,000 গাছ বিতরণ করছে, কিন্তু এখানে আমরা দেখতেছি মাত্র 33% গাছটা বাচ্চে, বাদ বাকি সব কি হয়েছে? এটা ছাগল গরুর খাওয়ার হয়েছে আর আপনাদের জ্বালানি হয়েছে, নাকি? হ্যাঁ, কেন হয়েছে? কারণ আমরা এর সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করি নাই। আমরা যে বৃক্ষরোপণ করতেছি আসলে এরা বৃক্ষরোপণ হচ্ছে না চারা নিধন হচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা যদি এই চারাটা অন্য জায়গায় দিই, যারা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে, কিন্তু চারাটা এক সময় বৃক্ষ হবে এবং পরিবেশের আমাদের উদ্দেশ্যটা সফল হবে, পরিবেশটা ভালো হবে, তাই না? তো আপনাদেরকে দিয়ে যদি এই চারা নিধন হয়ে যায়, বৃক্ষরোপণ না হয় চারা নিধন হয়, তাহলে কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, আপনারাও ক্ষতিগ্রস্ত। আফটার অল কী হচ্ছে? দেশের একটা ক্ষতি হচ্ছে, তাই না? আমরা কি সবাই একমত যে আমরা এই যে চারাটা নিচ্ছি এর জন্য আমরা যত্নবান হব? এবং আমরা আরেকটা চিন্তা করছি, আমরা কিন্তু 3 মাস পরে আবার আপনাদের এই যে চারাগুলো দিচ্ছি এই চারাগুলো দেখব। আমরা তো আপনাদেরকে 7টা করে চারা দিচ্ছি, তাই না? আর রোড সাইড প্লান্টেশনের জন্য 5টা করে দিচ্ছি, মানে এক একটা 5 ধরনের, আর আপনাদেরকে দিচ্ছি 7 ধরনের। তো এই 7 ধরনের সাথে যদি আপনারা মিনিমাম 10টা চারা, যদি আমরা 3 মাস পরে দেখবো যে 10টা চারা যাদের থাকবে বা 10টার বেশি থাকবে, আমরা 10 জনকে পুরস্কৃত করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন সারা বাংলাদেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী করেছে। এবং আমাদের স্থানীয় যিনি সংসদ সদস্য, পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডক্টর শেখ লায়ন ফরিদ ইসলাম, ওনারই নির্দেশনায় আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আপনার যেই 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি তারই অংশ হিসেবে আজকের এখানে এই অনুষ্ঠান। এই গাছগুলো লাগাইলে আমরা দলমত নির্বিশেষে এই গাছগুলোর পর্যবেক্ষণ করব যাতে ভালো থাকে। এই গাছগুলো আমরা দেখে রাখবো, ওই গাছগুলোর ফল ফলি আমাদের সন্তান আমাদের খাবে, আর সবসময় পরিবেশটা ভালো থাকবে।